এক বনে বাস করত কোকিল এবং ঘুঘু। তাদের দুজনের মধ্যে ছিল খুব ভালো সম্পর্ক, একে অন্যকে ছাড়া থাকতেই পারত না। কোকিল একদিন খাবারের সন্ধানে একাই অন্য একটি বনে গেল। কোকিল কিছুটা দূরে একটি সিংহকে দেখতে পেল এবং সে এও দেখতে পেল সিংহ তার গুণগান গাইছে। কোকিল তার গুণগান শুনে সিংহর কাছে এগিয়ে গেল। ভাই, তুমি আমাকে নিয়ে কি কথা বলছো? তুমি খুব সুন্দর, সবার নজর কাড়া তোমার রূপ, তোমার কণ্ঠ অনেক মিষ্টি। তুমি যদি আমাদের মনে থাকতে তাহলে আমরা তোমাকে রাজা বানাতাম। কোকিল সিংহর প্রশংসায় সবকিছু ভুলে গেল। কোকিল রাজি হয়ে গেল সিংহদের বনে থাকতে। আজ আমি তোমাদের বনে একেবারেই চলে আসব, কিন্তু এখন না, আমি দুপুর বেলায় আসব। ঠিক আছে কোকিল ভাই, তোমার জন্য আমি দুপুর বেলা এই জায়গাতেই অপেক্ষা করব। কোকিলকে সবকিছু বলার পর সিংহ তার নিজের বনে ফিরতে শুরু করলো। আমি এত সুন্দর আর আমার কোথাও এত মিষ্টি, আমি কিনা পড়ে আছি ঘুঘুর সঙ্গে। বন্ধু, তুমি একা একা কি বলছো? আমি দূর থেকে দেখলাম। বন্ধু, আমি আজ থেকে আর এই বনে থাকবো না, আমি আমাদের পাশের বনে চলে যাচ্ছি। কেন বন্ধু, কি হয়েছে তোমার? আমাকে ছেড়ে তুমি কেন চলে যাবা? ওই বনের একটি সিংহ আমাকে বলেছে আমাকে ওদের বনের রাজা বানাবে। আমি দেখতে অনেক সুন্দর এবং আমার কণ্ঠ অনেক মিষ্টি, এই জন্য। বন্ধু, তুমি ওই সিংহর কথা শুনে যেও না, তুমি কিন্তু বিপদে পড়বে। সিংহ কিন্তু মাংসাশী প্রাণী। তুমি কি কখনো ভালো কিছু ভাবতে পারো না, নাকি আমাকে দেখে হিংসা হয় তোমার? থাকো তুমি, আমি চলে গেলাম, আর কখনোই তোমার সঙ্গে দেখা হবে না। আমি আজ থেকে ওই বনের রাজা হব। কোকিল ঘুঘুর সঙ্গে বন্ধুত্ব নষ্ট করে সিংহদের বনের উদ্দেশ্যে রওনা হলো। ঘুঘুও পিছন পিছন চলল। কোকিল উড়ে যেয়ে সিংহর সামনে বসলো আর ঘুঘু বসলো একটি গাছের ডালে। কোকিল বসা মাত্রই সিংহ কোকিলকে মুখ দিয়ে চেপে ধরল। সিংহ ভাই, আমাকে ছেড়ে দাও, আমার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে আসছে, আমি ঠিক মতো শ্বাস নিতে পারছি না। তোমাকে তো আর ছাড়ার জন্য ধরে নাই, তোমাকে আমার খাবার বানাবো এই জন্য ধরছি। সিংহ ভাই, তুমি আমাকে এইভাবে ধোঁকা দিলে? আমি নিজের প্রশংসা শুনে অন্ধ হয়ে গেছিলাম, নিজের বিপদ নিজেই ডেকে আনলাম। আর যদি গুগু বন্ধুর কথা শুনতাম, তাহলে আমার কপালে এমন বিপদ ঘনিয়ে আসতো না। নিজের প্রশংসা শুনে বিভোর হলে শেষ পরিণতি তো এমনই হয়।